হালাল না ঝটকা, খুব সাবধান। দেখুন, আমরা বাঙালি, সর্বপ্রথম আমাদের প্রিয় মাছ প্রত্যেকেই পছন্দ করেন এবং মুরগির মাংস। তারপরেও কে কী খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বিগত কয়েকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি একটি বিশেষ কোনো রাজনৈতিক দল, আমাদের পশ্চিমবাংলায় আপনারা অবশ্যই বুঝে নেবেন, বিশেষ রাজনৈতিক দলের মূর্খ নেতারা বলছেন যে মুসলিমদের দোকান থেকে মাংস কেনা বন্ধ করুন। পরিষ্কারভাবে যেটা প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষ হালাল মাংস খায়, তাই না? দেখুন, আপনি মাংস যেখান থেকেই কেনেন না কেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান কি বলে? তো প্রত্যেকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি ভিডিও তৈরি করি। আশা করি এই ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখবেন। মুরগির মাংস হালাল না করে খেলে প্রধানত স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, কারণ অহালাল মাংসে জমে থাকা রক্তে ব্যাকটেরিয়া ও টক্সিন থাকে। এর ফলে পেটে ব্যথা, ডায়রিয়া, বমি, মারাত্মক সংক্রমণ হতে পারে। এছাড়াও হালাল না করা মাংসে ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক ও আর্সেনিক থাকার ঝুঁকি থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। দেখুন, হালাল পদ্ধতিতে জবাই না করলে মাংসের ভেতরে রক্ত জমে থাকে, ক্ষতিকারক ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করে। পেট খারাপের কারণ, রক্তে নানা ধরনের টক্সিন বা বিষাক্ত উপাদান থাকতে পারে, যা যকৃৎ ও কিডনির ওপর চাপ সৃষ্টি করে। ইসলামী বিশ্বাস অনুযায়ী হারাম বা অহালাল খাদ্য শরীরের ও আত্মার ওপর বিরূপ প্রভাব ফেলে। চিকিৎসকরা কি বলেন? ক্ষতিকারক দিক এড়াতে অন্তত বেশি তাপমাত্রায় ভালোভাবে সিদ্ধ খাওয়ার পরামর্শ দেন। যদিও হালাল উপায়ে জবাই করা মাংস স্বাস্থ্যকর, ডাক্তাররা বলে। আচ্ছা, আমরা হালাল উপায়ে যদি মুরগির মাংস আমরা খাই, তাহলে আমাদের শরীরে কি উপকার হতে পারে, তাই না? মুরগির মাংস হালাল উপায়ে বা জবাই যেটা মুসলিম সম্প্রদায়ের মানুষ করে, তার খাওয়ার প্রধান উপকারিতা হলো এটি রক্তশূন্য, স্বাস্থ্যকর এবং নিরাপদ। জবাই করার ফলে শরীরের থেকে রক্ত বের হয়ে যায়, যা মাংসকে জীবাণুমুক্ত ও সুস্বাদু করে। হার্টের ঝুঁকিপূর্ণ কমায় এবং উচ্চ মানের প্রোটিন, নিয়াসিস, ভিটামিন ও ফসফরাস থাকে। হালাল মুরগির মাংস খাওয়ার বিশেষ উপকারিতা জীবাণুমুক্ত ও স্বাস্থ্যকর। হালাল পদ্ধতিতে জবাই করার সময় সব রক্ত বের হয়ে যায়, ফলে মাংসে ব্যাকটেরিয়া বা বিষাক্ত উপাদানের সম্ভাবনা অনেক কমে যায়, যা স্বাস্থ্যের জন্য নিরাপদ। হালাল মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা পেশি গঠনে সহায়তা করে। এছাড়াও এতে ভিটামিন রয়েছে এবং প্রয়োজনীয় খনিজ যেমন সেলেনিয়াম ও জিঙ্ক থাকে, যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এই মাংসটি সহজ পাচ্য এবং চর্বিহীন। এটি অন্যান্য লাল মাংসের তুলনায় কম চর্বিযুক্ত, হজম করা খুবই সহজ এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তারপরে হালাল মাংস যদি খান আপনি, হৃদরোগের ঝুঁকি কম এবং হালাল মাংসে স্যাচুরেটেড ফ্যাট কম থাকায় এটি হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। হাড় ও দাঁতের গঠন, মুরগির মাংসে থাকা ফসফরাস হাড় ও দাঁতের মজবুত করতে সাহায্য করে। সুস্বাদু, শরীর থেকে রক্ত সম্পূর্ণভাবে বের হয়ে যাওয়ার কারণে হালাল মাংস খেতেও তুলনামূলক বেশি সুস্বাদু হয়। হালাল উপায়ে খাবার গ্রহণ করা ধর্মীয় বিধান মেনে চলার ফলে আত্মিক ও মানসিক প্রশান্তি দেয়। বা দেখুন, হালাল মাংস শুধু পুষ্টিকরই নয়, বরং এটি একটি পরিচ্ছন্ন ও নিরাপদ খাবার, যা দৈহিক সুস্থতার জন্য জরুরি প্রত্যেক মানবদেহে। অতএব আপনি কি মাংস খাবেন, হালাল না ঝটকা, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আমি বিজ্ঞানসম্মত যেসব উপকারিতা রয়েছে যে হালাল মাংস খেলে, সেই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। হালাল খাবেন না ঝটকা খাবেন আপনার উপরে ডিপেন্ড করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।